শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে রাজধানীর আসনগুলো। দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে সকাল থেকে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে শবে বরাতের ছুটির কারণে আজ প্রার্থীদের বেশিরভাগের কর্মসূচি সকালে রাখা হয়নি। তবে মধ্যাহ্ন ও বিকেল থেকে প্রচারে নামবেন সব প্রার্থী। এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানে প্রতিটি প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা আশ্বাস। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও উঠছে নানা অভিযোগ। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ভোটাররা। তবে ভোটের দিন সুষ্ঠু পরিবেশ চান ভোটাররা। এই মুহূর্তে ঢাকা ৬ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আজকে ছুটির দিন এবং শবে বরাতের পরের দিন, এই উপলক্ষে প্রার্থীদের একটু দেরিতে প্রচারণা শুরু করার কথা ছিল। আজকে আপনি এখন পর্যন্ত কোনো প্রার্থীদেরকে মাঠে দেখেছেন কিনা, আর ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? তানি যেমনটি বলছিলেন যে শবে বরাত, পবিত্র শবে বরাতের যেহেতু ছুটির দিন সরকারি, সেহেতু আজকে আমরা দেখেছি যে প্রার্থীরা দিনের শুরুর ভাগে যে তাদের শিডিউলগুলো থাকে প্রচারণা, সেগুলো কিন্তু আজকে তেমন একটা নেই। তবে দিনের মধ্যভাগ এবং শেষ ভাগে কিন্তু তাদের আজকে প্রচারের শিডিউলগুলো সাজানো হয়েছে। তবে আমরা এখন রয়েছি ঢাকা ৬ আসনে। এখানে যে জামাতের প্রার্থী রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তিনি কিন্তু যে তরুণ সমাজ রয়েছে, জেনজি যাদেরকে বলা হয়, তাদের সঙ্গে কিন্তু একটি মত বিনিময় করবেন। ১০টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে এবং তারপরে কিন্তু তিনি তার প্রচারের যে কার্যক্রম, গণসংযোগ শুরু করবেন। এবং আমরা এখানে যারা এসেছেন কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি আসলে তরুণ সমাজ কেমন বাংলাদেশ দেখতে চায়। ঢাকা ৬ আসনে আব্দুল মান্নান যদি নির্বাচিত হয়, সেক্ষেত্রে তিনি তরুণদের জন্য কি ভূমিকা রাখবেন সেসব বিষয় আসলে তুলে ধরা হবে। আর একটু যদি বলি, এই ঢাকা ৬ আসনটি কিন্তু আপনি জানেন পুরান ঢাকার যে সূত্রাপুর, ধূপখোলা রয়েছে, এই ওয়ার্ডের ৩২, ৩৩, ৩৪ কয়েকটি ওয়ার্ড দিয়ে কিন্তু গঠিত এবং এই এলাকায় কিন্তু নানাবিধ সমস্যা রয়েছে। যেমন আমি যদি একটু বলি, রাস্তাঘাট সংকট, রাস্তাঘাট ভাঙা, জলাবদ্ধতা, গ্যাস, মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে। এবং তিনি, আমরা যে প্রার্থীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু সেই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন এই সমস্যা আর সমাধান করবে। এবং এখানে প্রায় ২,৯৩,হাজারেরও বেশি ভোটার রয়েছে, যাদের ভিতরে ১,৫৩,হাজার প্রায় পুরুষ ভোটার এবং ১,৪০,০০০-এর বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। তারাও কিন্তু চাচ্ছে যে সৎ এবং যোগ্য প্রার্থী যারা তাদেরকে নিয়ে চিন্তা করবে, তাদের এমন প্রার্থী কিন্তু তারা বেছে নেবেন, এমনটি জানিয়েছেন। এবং এই আসনে জামাত প্রার্থী ছাড়াও বিএনপির ইশরাক আহমেদ কিন্তু এই আসন থেকেই লড়াই করছেন। পাশাপাশি তাদের ২ জন সহ আরও ৫ জন প্রার্থী কিন্তু এই আসন থেকে লড়াই করবেন। তো তানি, এই ছিল প্রচারণা থেকে ঢাকা ৬ আসন থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।